সন্ধ্যার প্রাক্কালে ঠাকুরের শ্বাসকষ্ট উপস্থিত হইল। সেবকবৃন্দ কাঁদিয়া উঠিলেন। যে আলোকে তাহাদের জীবন আলোকিত তাহা আজ নির্বাণোন্মুখ। সজল নয়নে সকলে তাহার শয্যার চারিপার্শ্বে ঘিরিয়া দাঁড়াইলেন। সন্ধ্যার সময় ঠাকুর কিঞ্চিৎ ক্ষুধা বোধ করিলে সেবকগণ তাহাকে কিছু তরল পথ্য প্রদান করিলেন। তিনি উহার খুব সামান্যই গ্রহণ করিলেন। তাহার হাত মুখ ধোয়াইয়া দিয়া সেবকগণ তাহাকে শয্যায় শয়ন করাইলেন। সহসা ঠাকুর সমাধিস্থ হইলেন। অঙ্গ প্রত্যঙ্গ কাষ্ঠবৎ নিশ্চল কঠিন হইয়া গেল। এই সমাধি অবস্থার অসাধারণত্ব লক্ষ্য করিয়া শশী অর্থাৎ স্বামী রামকৃষ্ণানন্দ কাঁদিতে লাগিলেন। তৎক্ষণাৎ গিরিশ ও রামচন্দ্রকে ডাকিয়া পাঠানো হইল। রাত্রি দ্বিপ্রহরের পর ঠাকুর বাহ্য চেতনা লাভ করিয়া বলিলেন, তিনি অত্যন্ত ক্ষুধার্ত। সেবকরা তাহাকে বালিশ ঠেসান দিয়া বসাইয়া দিলে পর তিনি এক বাটি মণ্ড অক্লেশে পান করিলেন। ইদানীং এরূপ স্বচ্ছন্দভাবে এই পরিমাণ আহার্য আর কখনো গ্রহণ করেন নাই। ঠাকুর বলিলেন, তিনি এখন বেশ ভালো বোধ করিতেছেন। নরেন্দ্রনাথ ঠাকুরকে নিদ্রা যাইতে বলিলেন। এই কথার পরই তিনি স্পষ্টভাবে 3 বার কালী রাম উচ্চারণ করিয়া ধীরে ধীরে বিছানায় শয়ন করিলেন। ঠাকুরকে কিঞ্চিৎ সুস্থ দেখিয়া নরেন্দ্রনাথ বিশ্রামার্থ নিচে চলিয়া গেলেন। রাত্রি 1:02 সহসা বিদ্যুৎ প্রবাহের মতো পুলকে ঠাকুরের সর্বাঙ্গ রোমাঞ্চিত হইয়া উঠিল। চক্ষুদয় স্থির, নাসিকাগ্রে নিবদ্ধ দৃষ্টি, অভূতপূর্ব এক দিব্যকান্তি ঠাকুরের সর্বদেহে ফুটিয়া উঠিল। কেহই বিশ্বাস করিতে পারিতেছিলেন না যে ঠাকুর এই গভীর মহাসমাধি হইতে আর বুদ্ধিত হইবেন না। আজ 1886 খ্রিস্টাব্দে 16ই আগস্ট, সোমবার।